এসএসসি 26 ব্যাচ আগামীকাল যাদের গণিত পরীক্ষা মানে সাধারণ গণিত পরীক্ষা তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, মানে অনেক অনেক গুরুত্বপূর্ণ। কারণটা হচ্ছে তুমি একটু পরে বুঝতে পারবা। আজকের লাইভ ক্লাসটা বেশি একটা লং হবে না, কিন্তু হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লাইভ ক্লাস, ঠিক আছে? তুমি একটু পরে এই কারণটা বুঝতে পারবা, আমি বলবো। তো সবাই হচ্ছে একটু দ্রুত জয়েন হও, হ্যাঁ, আর লাইভটা একটু শেয়ার করে দাও, দ্রুত জয়েন হও। ওকে, শেয়ার করে দাও এরা লাইভটা। অ্যাডমিন ভাইয়ারা যারা আছেন সব জায়গায় শেয়ার করে দেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন। ওকে, আসলে তোমাদের এক্সাম সিস্টেম যেটা হয়েছে প্রি টেস্ট, তো হচ্ছে দেখা গেছে এক এক স্কুলে হচ্ছে তোমার এক এক দিন এক এক পরীক্ষা থাকে। তো আমরা হচ্ছে একটা জরিপ করি যে কোন দিন আসলে কোন পরীক্ষাটা অধিকাংশ স্কুলে থাকে, তো ওই অনুযায়ী হচ্ছে আমাদের ক্লাসগুলো নেই। তো দেখলাম আসলে রবিবারে হচ্ছে তোমার অধিকাংশ হচ্ছে তোমার গণিত অথবা পদার্থ বিজ্ঞান। তো পদার্থ বিজ্ঞান ক্লাসটা কি আমরা গত ক্লাসে নিয়েছি, তো আজকে হচ্ছে তোমাদের জন্য সাধারণ গণিত ক্লাসটা নিব ইনশাআল্লাহ, ঠিক আছে? চেষ্টা করবো। তো সব জায়গায় হচ্ছে করে দাও, সব জায়গায় শেয়ার করে দাও ভাইয়েরা। যারা যুক্ত হয়েছে আমাকে একটু রেসপন্স করো, তো যারা জয়েন হয়েছে একটু শেয়ার দিয়ে একটু ডান লিখে আমাকে একটু রেসপন্স করো, হ্যাঁ? তোমাদের জন্য আজকে একটা সারপ্রাইজ আছে, ঠিক আছে? ইনশাআল্লাহ তোমাদের জন্য আজকে একটা সারপ্রাইজ আছে। ওকে, মেসেঞ্জার গ্রুপগুলোতে দেওয়া হয়েছে। আচ্ছা, তোমরা অনেকেই হচ্ছে আমাদের সাথে নতুন যুক্ত হও, তো তাদের জন্য একটা কথা হচ্ছে আমাদের যে মেসেঞ্জার গ্রুপ এবং হচ্ছে যে সাজেশন গ্রুপগুলো আছে এইগুলোতে হচ্ছে সবাই জয়েন হয়ে যাবে, ঠিক আছে? কারণ এগুলোতে কিন্তু হচ্ছে আমরা আমাদের সাজেশন গুলো প্রোভাইড করি, প্লাস হচ্ছে অনেকে হচ্ছে অনেক সমস্যা আমাদেরকে দাও, তো হচ্ছে ওগুলো আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ, ঠিক আছে? এই জন্য হচ্ছে ওগুলোতে সবাই জয়েন হয়ে যাবা। ওকে, ফাইন, সবাই একটু রেসপন্স করো, হ্যাঁ? লাইভটা শেয়ার করে একটু ডান লেখো সবাই, লাইভটা শেয়ার করে একটু সবাই ডান লেখো। আচ্ছা, দেখতেছি। ওকে, ফাইন, অনেকে জয়েন হচ্ছে, অনেকে সালাম দিচ্ছ, তারা আমি সালামটা পড়তেছি, একটু হচ্ছে শেয়ার দিয়ে দিই, না হচ্ছে অনেকে জয়েন হয় না। ওকে, ফাইন। ওয়ালাইকুম আসসালাম মাঝানিরাম। ওকে, তাহলে দেখো আস্তে ধীরে শুরু করি। তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে একটু জানাও তো সবাই, তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে একটু জানাও, একটু জানাও ভাইয়ারা, তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে? ভাইয়া ও আপুরা, ঠিক আছে? আপুরা আবার রাগ করবে। ওকে, ঠিক আছে। তোমাদের নিয়ে একটা আমাদের বড় পরিকল্পনা আছে, বুঝছো? প্রি টেস্টেড করে ইনশাআল্লাহ এটা অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে আমরা অ্যাড করছি, আমাদের মধ্যে নিয়ে আসছি, সেটা হচ্ছে এক্সাম সিস্টেম, বুঝছো? আজকে হচ্ছে তোমাদের এটা নরমাল একটা মেসেজ আমি দিয়েছিলাম, তো হচ্ছে ইনশাআল্লাহ কালকে থেকে এটা কার্যকর হয়ে যাবে, ঠিক আছে? ওকে, অ্যাডমিন ভাইয়ারা আরো ফাস্ট শেয়ার দিতে হবে, লাইভ শুরু হয়েছে আরো 5 মিনিট হয়েছে। ওকে, ফাইন, তাহলে দেখো সবাই একটু শেয়ার করে দাও লাইভটা। আচ্ছা, তাহলে দেখো আমাদের গণিত নিয়ে অনেকে আসলে অনেক পড়াশোনা করার পরে হচ্ছে রেজাল্ট ভালো হয় না, বুঝছো? এটার একটা কারণ আছে, হচ্ছে তোমার টেকনিক্যালি পড়া। তো আমি তোমাকে আজকে প্রথমেই দেখাবো যে আসলে কোন পদ্ধতিতে তুমি একটু পড়বা গণিতটা, মানে হচ্ছে করবা, সেটা একটু দেখাবো, বুঝছো?
তারপর হচ্ছে আস্তে আস্তে আমরা আগাবো। সো এটা খুবই গুরুত্বপূর্ণ, অ্যানালাইসিসটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম শান্তা রিয়াদ, ঠিক আছে। আচ্ছা ইসমাইল ভাইয়া, আমাদের হচ্ছে এই জায়গায় আপনার ইউটিউবের লিঙ্কটা হচ্ছে পিন করে দিয়ে দেন কমেন্ট বক্সে, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম বাকিবিল্লাহ, কেমন আছো? তোমরা কেমন আছো সবাই একটু বলো তো, কেমন আছো সবাই একটু বলো। ওকে ঠিক আছে ফাইন। এই তো আমাদের সাথে অনেকে জয়েন হচ্ছে এখন। আসলে সবাই একটু ওয়েট করবা, হ্যাঁ একটু 2-1 মিনিট একটু ওয়েট করবা, কারণ আমি দেখা গেছে যদি শুরুতে হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, তো আমি চাইতেছি না যে কেউ এই কথাগুলো হচ্ছে মিস করুক, ঠিক আছে? এই জন্যই একটু দেরি করা। সবাই আশা করি এই টাইমটা একটু দিবা আমাদেরকে। ওকে ফাইন। তাহলে দেখো এই তো আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে সাথে অনেকে যুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন এটাই আমি চাইতেছিলাম। দেখো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ একটা কারণে, একটু পরে তোমরা জানতে পারবা যে কেন আমি এত বারবার বলতেছি যে কেন ক্লাসটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সবাই একটু রেসপন্স করো তো। আলহামদুলিল্লাহ জিদান ভালো আছি, তুমি কেমন আছো? ওকে তাহলে দেখো আমরা শুরু করি। লাইভ অলরেডি 5 মিনিট হয়ে গেছে। ডাস্টার কই, আমাদের ফেভারিট ডাস্টার। আচ্ছা তাহলে দেখো আমি লিখে রাখছি এসএসসি 26 সাধারণ গণিত ম্যারাথন সাজেশন দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? সাজেশন দেওয়ার সাথে কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ করাইও দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? তো দেখো একটা বিষয় হচ্ছে ভাইয়া, এইবার তোমাদের এসএসসি তে সাধারণ গণিতে ভালো রেজাল্ট করা কিন্তু খুবই মানে খুবই সহজ। কেন সহজ? আমি এর আগে বলছি তোমাদেরকে যে তোমাদের বিভাগ আছে কয়টা? 4টা। একটা হচ্ছে কি বীজগণিত, ঠিক আছে? বীজগণিত, তারপরে কি আছে তোমার ত্রিকোণমিতি, তারপর কি আছে ভাইয়া? তারপরে আছে হচ্ছে তোমার মনে করো জ্যামিতি আছে, এবং এরপরে আছে কি তোমার পরিসংখ্যান। এই হচ্ছে তোমার 4টা বিভাগ। তো 4টা বিভাগ থেকে তোমার অ্যান্সার কয়টা করতে হবে? তোমার অ্যান্সার করতে হবে 5টা, ঠিক আছে? 5টা অ্যান্সার করতে হবে। তো আমি আমার সমস্ত স্টুডেন্টদেরকে এবার আমি বলছি যে কিভাবে অ্যান্সারটা করবা। তো দেখো আমি তোমাকে একদম সহজভাবে বুঝাই। পরিসংখ্যান থেকে তুমি দিবা হচ্ছে 2টা দিলাম, ঠিক আছে? তারপর হচ্ছে বীজগণিতের মধ্যে কোন থেকে দিবা? বীজগণিতের মধ্যে সেট ফাংশনটা আছে, হ্যাঁ সেট ফাংশনটা আছে। যারা বীজগণিত পারো তারা তো পারোই, আমিও ক্লাস নিচ্ছি বীজগণিতের, একদম সহজ, কিন্তু আরো অনেকে হচ্ছে দুর্বল থাকতে পারো। তো হচ্ছে সেট ফাংশন যে আছে এই জায়গা থেকে সেট ফাংশন, তো এই সেট ফাংশন থেকে কি দিবা ভাইয়া? একটা দিবা, ঠিক আছে? আর কেউ যদি বীজগণিত পারো দিবা, সমস্যা নেই। আমার সাজেশন হচ্ছে সেট ফাংশন থেকে দিবা, আর যদি বীজগণিত ইজি মনে হয় বীজগণিত থেকে দিবা, সমস্যা নেই। তাহলে দেখো পরিসংখ্যান থেকে 2টা, সেট ফাংশন থেকে একটা, কয়টা হলো? 3টা। আর থাকে কয়টা? 2টা। ত্রিকোণমিতি থেকে তোমার তো মাস্ট একটা দিতেই হবে, তোমার হয় ত্রিকোণমিতি নয় পরিমিতি থেকে একটা দিতে হবে। এখন আমার সাজেশন হচ্ছে কি ত্রিকোণমিতি থেকে দিবা, কারণ হচ্ছে পরিমিতি অনেক বড় একটা চ্যাপ্টার, ওই তুলনায় ত্রিকোণমিতি ছোট আছে, কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক করলেই হয়ে যাবে, ঠিক আছে? তো ত্রিকোণমিতি থেকে একটা দিবা। তাহলে কয়টা হইলো ভাইয়া? আমাদের ওইটাগুলা 4টা হইলো। আর একটা আছে না, আরেকটা কি জ্যামিতি থেকে কি পড়বা? সম্পাদ্য পড়বা। উপপাদ্য যদি কেউ না পড়ে থাকো, এখনো যদি উপপাদ্য কেউ না পড়ে থাকো, তাহলে আর পড়ার দরকার নাই, অ্যাটলিস্ট এভরি টেস্টের আগে আর পড়ার দরকার নাই। তুমি হচ্ছে কি করো? জাস্ট সম্পাদ্য পড়ো, আমি সাজেশন দিয়ে দিব, সম্পাদ্য পড়ো। এই সম্পাদ্য থেকে দিবে হচ্ছে একটা। তাহলে দেখো এই হচ্ছে কি তোমার হচ্ছে 5টা হয়ে গেল। বুঝছো কত ইজি না? বুঝতে পারছো ভাইয়া কত ইজি? একদম অনেক ইজি কিন্তু এবার। ওয়ালাইকুম আসসালাম মেহেদি হাসান জয়, হৃদয় ইসলাম স্যার, নো গার্লস বিকজ গার্লস ইজ টেম্পোরারি বাট সাকসেস ইজ পার্মানেন্ট। হ্যাঁ ঠিক, এটা আমি এখন আমি নিজে এটা মেইনটেইন করার চেষ্টা করতেছি, ঠিক আছে? তোমাদের জন্য এটি সাজেশন। গার্লস মানে হচ্ছে কি তুমি প্রোগ্রেস করতে পারবে না, মানে গার্লস বলতে মানে বুঝতেছো তো কোন গার্লসের কথা বলছি? গার্লস তো গার্লসই, কিন্তু হচ্ছে গার্লসকে ওইটা হিসেবে নেওয়া যাবে না, হ্যাঁ? তাহলে ঠিক আছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি বাকি বিল্লাহ, ঠিক আছে। তোমার
হৃদয় ইসলাম, তোমার কমেন্টটা খুব ভালো লাগছে, ঠিক আছে, খুবই ভালো লাগছে, কিন্তু এটা তোমাদেরকে মানতে হবে, ঠিক আছে, আমরা তো মানবই ইনশাল্লাহ, তোমাদেরকেও এটা মানতে হবে। আচ্ছা তাহলে দেখো জিনিসটা আশা করি পড়ার আগে, হ্যাঁ, তুমি তোমার টেবিলে এই জিনিসটা একটু একটা খাতাতে বা হচ্ছে একটা নোটপ্যাডে হচ্ছে কি একটু লিখে নিবা, লিখে নিয়ে হচ্ছে তোমার টেবিলে হচ্ছে এটা এইভাবে রাখবা, তাহলে তোমার প্রতিনিয়ত তোমার ব্রেনে কাজ করবে যে আসলে তোমার মানে জিনিসটা তোমার কাছে সহজ লাগবে। আর এমনিতে কি তোমার কাছে জিনিসটা কঠিন লাগবে, বাট জিনিসটা দেখো কত সহজ না, পরিসংখ্যান থেকে দুইটা তুমি চালিয়ে দিতে পারবা, জ্যামিতি সম্পাদ্য থেকে একটা ইজিলি দিতে পারবা, বীজগণিত সেট ফাংশন থেকে একটা ইজিলি দিতে পারবা, ত্রিকোণমিতি থেকে একটুই হইতে পারে বাট পারবা ইনশাআল্লাহ, ঠিক আছে। তো এই যে এখন কথা হচ্ছে ভাইয়া, যাদের হচ্ছে আগামীকাল পরীক্ষা, তো তোমাদের তো হচ্ছে আমি এই আজকে এক রাইতে বা এই একটা লাইভ ক্লাসের মাধ্যমে হচ্ছে 1.5-2 ঘন্টা লাইভ ক্লাসের মাধ্যমে তো সম্পূর্ণ শেষ করে দিতে পারবো না, পারবো না। তো এই জন্য আমি একটা কাজ করছি বুঝছো, তোমাদের আগে হচ্ছে অনেকেরই হচ্ছে কি সাধারণ গণিত পরীক্ষা হয়ে গেছে, তো তাদের কিন্তু হচ্ছে আমি এই যে লাইভ ক্লাসগুলো নিয়েছিলাম, তো লাইভ ক্লাসগুলো নেওয়ার পরে তারা হচ্ছে অনেকেই হচ্ছে আমাকে বলছে যে ভাইয়া আপনি যেগুলা করাইছেন সেগুলা থেকেই কমন করছে, আর আমি জানি এগুলা থেকে কমন পড়বে, কারণ হচ্ছে একটা টিচার যখন হচ্ছে তোমার 4-5 বছর হচ্ছে এক্সপিরিয়েন্স থাকে, তো আসলে বোঝা যায় যে কোনগুলো আসবে, ঠিক আছে। তো ওই আলোকে হচ্ছে ওই সাজেশন ক্লাসগুলো নিছিলাম, তো ওই সাজেশন ক্লাসগুলো থেকে যেহেতু ওরাও উপকৃত হয়েছে, তোমরাও ইনশাআল্লাহ কি হবে, উপকৃত হবা। এই জন্য ভাইয়া কি করবা, দেখবা এই যে হচ্ছে তুমি যে লাইভ ভিডিওটা দেখতেছো, এই লাইভ ভিডিওতে হচ্ছে আমি অনেকগুলা লিঙ্ক, মানে অনেকগুলা না 4টা লিঙ্ক হচ্ছে পিন করেছি, বুঝছো, 4টা ভিডিওর লিঙ্ক দিছি। তো হচ্ছে তোমার কি আছে, এই পরিসংখ্যানের কি লিঙ্ক দেওয়া আছে, ভিডিও লিঙ্ক দেওয়া আছে। বিশ্বাস করো ভাই, আমি পরিসংখ্যান আমার ওই ভিডিওতে এমন ভাবে পড়াইছি, বুঝছো, এমন ভাবে পড়াইছি মানে কোনোভাবে তোমাকে আটকানো সম্ভব না। ওই ভিডিওটা যদি তুমি দেখো, এই পরিসংখ্যানের এই ভিডিওটা যদি তুমি দেখো, তাহলে ইনশাআল্লাহ তোমার একদম সর্বোচ্চ প্রস্তুতি হবে। আমার ওই ক্লাসটা প্রায় 8,000 মানুষ দেখছে, মানে 8,000 স্টুডেন্ট দেখছে, বুঝতে পারছো তাহলে কি পরিমাণ হচ্ছে হয়েছে। আমরা তো হচ্ছে ছোট একটা প্ল্যাটফর্ম, সবাই মাত্র শুরু করছি, তো এই অবস্থায় হচ্ছে আমাদের ওই ক্লাসটা হচ্ছে সর্বোচ্চ দেখছে সবাই, প্রায় হচ্ছে 9,000, এখন মনে হয় 9,000 হয়ে গেছে আর কি, 9,000 স্টুডেন্ট দেখছে, তুমি চিন্তা করো থেকে, বুঝতে পারছো। তাহলে এই পরিসংখ্যানটা কি আমার দেখবা হচ্ছে তোমার কেউ হচ্ছে আবার এই যে এখনই হচ্ছে লাইভ থেকে বের হয়ে যায় না, আমি কিন্তু আরো কিছু কথা বলবো, হ্যাঁ, আরো কিছু সাজেশন তোমাদের দিব। তো তোমরা হচ্ছে আমার এই যে লাইভ ভিডিওর হচ্ছে ক্যাপশনে দেখবা হচ্ছে অনেকগুলো ভিডিও লিংক দেওয়া আছে, তো এই জায়গা থেকে এই যে পরিসংখ্যান চ্যাপ্টারটা ওখানে দেওয়া আছে, সো ওইখান থেকে এটা হচ্ছে করে নিবা ইনশাআল্লাহ, ঠিক আছে। আমি তোমাদেরকে এখন আর ইউটিউবে যাইতে বলতেছি না, ঠিক ফেসবুক থেকে দেখে নিবা, তাহলে তোমার এই জায়গা থেকে তোমার হচ্ছে কত মার্ক, 10-20 প্লাস হচ্ছে এমসিকিউ তে 5, মোট 25 মার্ক হচ্ছে তোমার এই জায়গা থেকে পেয়ে যাবা ওই ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ, ঠিক আছে, পেয়ে গেলাম। তারপরে দেখবা আরো কি দেওয়া আছে, ত্রিকোণমিতি ভাইয়া, ত্রিকোণমিতি একদম সুপার ইম্পর্টেন্ট যে ম্যাথ গুলো আছে, বুঝছো, ত্রিকোণমিতিতে অনেকগুলো ম্যাথ আছে, তো এতগুলা ম্যাথ তো হচ্ছে তোমার আজকে রাতে করা সম্ভব না, তো তুমি ত্রিকোণমিতিরও দেখবা হচ্ছে কি একটা লিঙ্ক দেওয়া আছে, ভিডিও লিঙ্ক দেওয়া আছে, ওই ভিডিওতে আমি হচ্ছে একদম যে ম্যাথ গুলো তোমার 100% ইম্পর্টেন্ট মানে আসবেই, সেই ম্যাথ গুলাই শুধুমাত্র আমি সলভ করছি, সুতরাং ওইটা যদি তুমি দেখে দাও তাহলে ইনশাআল্লাহ তোমার কালকে কমন পড়বে। তাহলে তুমি হচ্ছে ত্রিকোণমিতিটাও দেখে নিবা, আমাদের হয়ে গেল কত, আরো 10 হয়ে গেল, ঠিক আছে। তারপরে কি আছে ভাইয়া, তারপর হচ্ছে আসলে তোমার সম্পাদ্য আছে, আর হচ্ছে কি সেট ফাংশন আছে, মানে বীজগণিতিক বিভাগটা আছে, আর কি থাকলো, জ্যামিতিক বিভাগটা থাকলো। তো এই জায়গা থেকে আমি যেটা করব, এই বীজগণিত দেখবো হচ্ছে বীজগণিতিক রাশি হচ্ছে আমি করাইছি, বীজগণিতিক রাশির লিঙ্ক হচ্ছে দেওয়া আছে, ওটা দেখে নিতে পারো। আর হচ্ছে এই যে সেট ফাংশনটা হচ্ছে আমি আজকে এখন করাই দিব। আমি যে সিকিউটা লিখে রাখছি ভাইয়ারা, আমি যে সিকিউটা লিখে রাখছি এটাই আসবে, তুমি ধরে নাও এইটাই আসবে ইনশাআল্লাহ। এটা থেকে টুকিটাকি আমি আরো কিছু বলবো, তো এই একটা সিকিউ করলে তোমার হচ্ছে হয়ে যাবে, পাশাপাশি আমি আরো কিছু বলবো এই জায়গা থেকে, ঠিক আছে। তারপরে তোমাদের যে ভয়ের বিষয় সেটা হচ্ছে কি, আরেকটা বাকি থাকলো না ভাইয়া, সম্পাদ্য হচ্ছে আমি একটু পরে তোমাদের সাজেশন দিয়ে দিচ্ছি, হ্যাঁ, একটু পরে সাজেশন দিয়ে দিচ্ছি তোমাদেরকে, হচ্ছে আমি জাস্ট 5টা হচ্ছে সম্পাদ্য দিব, বুঝছো, মাত্র 5টা হচ্ছে সম্পাদ্য দিব। এই 5টা করলে তুমি হচ্ছে জ্যামিতি থেকে একটা সিকিউ অ্যান্সার করে আসতে পারবা, একটু পরে হচ্ছে আমি 5টা এই সম্পাদ্য হচ্ছে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, তাহলে হচ্ছে পাই যাবা ইনশাআল্লাহ। বলো তো আর বাকি থাকলো কি, এমসিকিউ। তো এমসিকিউ এর জন্য ভাই, এমসিকিউ এর জন্য আমি যেটা তৈরি করেছি, বুঝছো, তোমাদের আগের মানে তোমাদের তো হচ্ছে একটু পরে পরীক্ষাটা হচ্ছে সাধারণ গণিত, এমসিকিউ এর জন্য হচ্ছে আমি কি করছি, ক্যালকুলেটর হ্যাক্স বানাইছি, বুঝছো ভাইয়া, ক্যালকুলেটর হ্যাক্স এগুলো মুছে দিলাম। আচ্ছা এই দেখি ক্যালকুলেটর হ্যাক্স, তো এই যে ক্যালকুলেটর হ্যাক্স, এই ক্যালকুলেটর হ্যাক্স তুমি যদি একবার হচ্ছে করো, জাস্ট তুমি যদি ভাইয়া
এই ক্যালকুলেটর হ্যাক্সের আমার এই ভিডিওটা যদি তুমি দেখো, তুমি হচ্ছে আমার ফ্যান হয়ে যাবা, বুঝতে পারছো? ইনশাআল্লাহ আমি এটা গ্যারান্টি দিচ্ছি। কারণ হচ্ছে এমন ভাবে সলভ করছি, তুমি চিন্তাও করতে পারবে না যে হচ্ছে ভাই এতদিন হচ্ছে আপনি বলছিলেন বা এতদিন হচ্ছে এই জিনিসগুলো আমরা কেন শিখিনি, তুমি অবাক হয়ে যাবা। ঠিক আছে, এই জন্য ওই ক্যালকুলেটর হ্যাক্স যদি তুমি শিখতে পারো, হ্যাঁ মাত্র হচ্ছে কত 1 ঘন্টা 1-1.5 ঘন্টার হচ্ছে একটা ভিডিও। তো ওই 1-1.5 ঘন্টার ওই ভিডিওতে হচ্ছে আমি একদম দৈরে মানে হচ্ছে তোমাদের যে বোর্ডের যে এমসিকিউ গুলো আছে, হ্যাঁ বোর্ডের যে এমসিকিউ গুলো আছে যেগুলো বারবার আসে, সেগুলো হচ্ছে আমি একদম সলভ করাইছি। আমার ওই ক্লাসটাও আলহামদুলিল্লাহ মোটামুটি 6000 এর মতো স্টুডেন্ট দেখছে ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিওটা। ঠিক আছে, সুতরাং ওইটাও হচ্ছে এই ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিওটাও কি আমি হচ্ছে তোমার এই ক্যাপশনে হচ্ছে আমি দিয়ে দিছি। সুতরাং তোমরা হচ্ছে এই জায়গা থেকে এই ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিওটাও দেখে নিবা ইনশাআল্লাহ। তাহলে হচ্ছে তোমার কি এমসিকিউ এর প্রিপারেশন, এমসিকিউ প্রিপারেশন ইনশাআল্লাহ তোমার হচ্ছে 70 থেকে 80% হয়ে যাবে ইনশাআল্লাহ, 80% হয়ে যাবে। ঠিক আছে, 70 থেকে 80% হয়ে যাবে। বুঝতে পারছো কি একটা জিনিস? মানে তোমার কাছে এটা মানে এই মনে হইতে পারে, বাট তুমি একবার কইরেই দেখো, তুমি চিন্তাও করতে পারবে না যে ক্যালকুলেটর এতটা হেল্পফুল। বুঝতে পারছো? সো ক্যালকুলেটর যারা হচ্ছে কিছুই পারো না, ক্যালকুলেটর যদি জাস্ট টিপতে পারো, তাও হচ্ছে তুমি প্রায় হচ্ছে তোমার ধরো হচ্ছে ইনশাআল্লাহ 13 থেকে 15টা এমসিকিউ দিয়ে আসতে পারবা ক্যালকুলেটর দিয়ে। তাহলে বুঝো কি লেভেলের জিনিস, বুঝছো? তাহলে এই হচ্ছে কথা। এখন কথা হচ্ছে ভাইয়া, আচ্ছা আমার কথা একটু বলো তো, এই যে আমি যা যা বললাম বুঝতে পারছো কিনা? আমার কথাগুলো একটু বলো, বুঝতে পারছো কিনা সবাই? আমার কথাগুলো একটু বলো, সবাই বুঝতে পারছো কিনা? এই যে আমি যেটা দেখালাম, আমি যেটা বললাম, এটা বুঝতে পারছো কিনা? বুঝতে পারলে সিটি লেখো তো। সাব্বির ভাইয়া মাথায় নাটক করে কিছুই নাই, আমি জাস্ট হচ্ছে বললাম যে এই যে আমার যে অধ্যায়গুলো আমি দেখছি, এইগুলা যদি তুমি জাস্ট করে দাও তাহলেই হবে। আর এগুলা হচ্ছে এখন তো এক রাইতে হচ্ছে মানে একটা লাইভ ক্লাসে এগুলো সবগুলো তো পড়াই দেওয়া সম্ভব না। তো এগুলো হচ্ছে আমি আগেই ক্লাস নিছি। আর এই যে ক্লাসের লিঙ্ক গুলো হচ্ছে কি ক্যাপশনে দেওয়া আছে। কোথায় দেওয়া আছে? ক্লাসের লিঙ্ক গুলো হচ্ছে তুমি যে ভিডিওটা দেখতেছো, হ্যাঁ তুমি যে লাইভ ক্লাসটা দেখতেছো, এই লাইভ ক্লাসের ক্যাপশনে, এই লাইভ ক্লাসের লাইভের ক্যাপশনে, এই লাইভের ক্যাপশনে অথবা হচ্ছে ভাইয়া দেখো তুমি একটু স্ক্রল করো, মানে এই লাইভের যে আগের আমি একটা পোস্ট করছি, তোমার হচ্ছে তোমার হচ্ছে যে আধা ঘন্টা আগে, বুঝছো, আধা ঘন্টা আগে একটা পোস্ট করছি, ওই পোস্টে গেলেও তুমি পাওয়া যাবা সবগুলো লিঙ্ক। হ্যাঁ একটু আগে হচ্ছে আমি একটা পোস্ট করছি, ওই পোস্টে গেলেও কি তুমি পাওয়া যাবা, ওই পোস্টে গেলেও তুমি হচ্ছে কি সবগুলো ভিডিও লিঙ্ক পাওয়া যাবা। সুতরাং আমি হচ্ছে যেটা সাজেস্ট করবো তোমাদেরকে, যাদের হচ্ছে এগুলোতে সমস্যা আছে ইনশাল্লাহ এগুলো হচ্ছে দেখে নাও, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর হচ্ছে তোমার রেকর্ডেড ভিডিওতে তো একটা অপশন আছে মানে স্পিড বাড়াই দেওয়ার মতো, তো স্পিড বাড়াই দিয়েও দেখতে পারো। ঠিক আছে, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। মেহেদি হাসান জয়, তোমার নাম তো বললাম ভাইয়া, তোমার তো দেখা যাইতেছে। ঠিক আছে, এই যে বাকি বেলা সিটি বলছে গুড। তো পোলাপান হচ্ছে আমার এই যে কথাগুলো শুনে অলরেডি চলে গেছে, আমি যেটা বুঝতে আছি আমার এটা আগে বলা ভুল হইলো। ঠিক আছে, বাট আমি আসলে কি করাম, সমস্যা নাই। আচ্ছা ওকে ফাইন। তাহলে দেখো যারা আছো তাদের জন্য কথা হচ্ছে আমি এখন কি করব, হ্যাঁ দিবে মার্ক 10 দিবে ইনশাআল্লাহ প্রত্যেকটা সিকিউতে। ওকে বুঝতে পারছো, ঠিক আছে ধন্যবাদ। তাহলে দেখো এখন হচ্ছে আমি যেটা তোমাদের করব, প্রথমে হচ্ছে আমি এই যে তোমার হচ্ছে বীজগাণিতিক যে বিভাগটা, এই বীজগাণিতিক বিভাগটা নিয়ে আলোচনা করি। তোমাকে প্রথমে হচ্ছে সেট ফাংশনটা একটু করাই, তারপর হচ্ছে বীজগাণিতিক রাশি যদি করানোর সময় পাই তাহলে করাবো, আর এরপর হচ্ছে সম্পাদ্যের যে সাজেশনটা, বুঝছো, সম্পাদ্যের সাজেশন কিন্তু আমি এখনো দিইনি, তো সম্পাদ্যের সাজেশনটাও দিয়ে দিব ইনশাআল্লাহ, তোমরা থাকো। তাহলে দেখো ভাইয়া আমরা যদি করি, খেয়াল করো আমি বেশি কথা বলবো না, বুঝছো, বেশি কথা বলবো না, একদম মুরাদুরা খালি সলভ করে দেবো ইনশাআল্লাহ, তোমরা বুঝতে পারবা ওইভাবেই সলভ করবো। তো দেখো আমাদের কি বলা হচ্ছে যে একটা উদ্দীপক দেওয়া আছে, আমি এমন একটা উদ্দীপক সিলেক্ট করেছি যেটাতে তোমার সবগুলোতে যাতে কভার হয়ে যায় আর কি। তো একটা উদ্দীপক দেওয়া আছে কি দেখো ইউ, তো ইউ এর মান কি দেওয়া আছে, এগুলা দেওয়া আছে, এবং এই ইউ এর দুইটা উপসেট, একটা কি ইউ এর দুইটা উপসেট কি, একটা হচ্ছে এ, তো এ এর মানটা হচ্ছে কি তোমার কি সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, তাই না, সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। আর বি এর মানটা কি তোমার ভাইয়া তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, বুঝতো, বি এর মানটা কি তালিকা পদ্ধতিতে দেওয়া আছে। তাহলে এখন এবং আর কি বলা আছে যে এস যে আছে, এই এস, হ্যাঁ এই যে এস,
এটা হচ্ছে কি বলা হয়েছে যে তোমার x y x belongs to b এবং y belongs to কি আমাদের b এবং কন্ডিশন দিয়েছে কি y = x + 2 ঠিক আছে এইটা হচ্ছে আমাদের উদ্দীপক তো ক নম্বরে হচ্ছে একটা প্রশ্ন বলছে এবং খ নম্বরে তোমাদের কি সচরাচর যে প্রশ্নগুলো আসে সেগুলাই আর কি আমি লিখছি ঠিক আছে তো অনেকে হয়তো পারো এগুলা বাট আমি আসলে মাঝখানে কিছু এমসিকিউ প্লাস আরো কিছু বেসিক নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ ঠিক আছে এইজন্য সবাই থাকো অ্যাডমিন ভাইরা যারা আছেন শেয়ার করে দিন লাইভটা একটু গ্রুপগুলোতে ওকে ঠিক আছে আচ্ছা দেখো তাহলে আমরা হচ্ছে শুরু করি ক নাম্বারে কি আছে ক নাম্বারটা যদি সলভ করি ক নাম্বারটা একদম ইজি ক নাম্বারটা কি বলছো তোমার যে m + n খেয়াল করো m + n আর কি আছে n আছে তো কি আছে তোমার হচ্ছে 7,5 দেওয়া আছে ঠিক আছে তাহলে ভাই মনে রাখবা প্রথমটা সমান প্রথমটা এই এতটুকু মিলে কি প্রথম আর এই জায়গায় এই 7টা কি প্রথম ঠিক আছে প্রথম সমান প্রথম আর এটা কি দ্বিতীয় আর এটা হচ্ছে আমাদের কি দ্বিতীয় সো তোমার সূত্র কি যে প্রথম সমান প্রথম এটা সূত্র না অফিশিয়াল কোনো সূত্র না আমার ট্রিক্স আর কি যে প্রথম সমান কি ভাইয়া প্রথম আর হচ্ছে দ্বিতীয় সমান কি দ্বিতীয় তাহলে দ্বিতীয় সমান সমান কি দ্বিতীয় ঠিক আছে তাহলে দেখো ভাইয়া তুমি কি করবা দ্বিতীয় সমান দ্বিতীয় যদি আমি লিখি তার মানে n = আসলে কি দেওয়া আছে তুমি এটা বুঝতে পারবা যে আসলে আমার এই জায়গায় দ্বিতীয় সমান দ্বিতীয়টা আগে লিখতে হবে ঠিক আছে তারপর প্রথম সমান প্রথম লিখতে হবে কারণ দেখো দ্বিতীয় সমান দ্বিতীয় যদি দেখো তাহলে কি n = কি বলা আছে 5 n = কি ভাইয়া দেওয়া আছে 5 দেওয়া আছে বুঝতে পারছো একদম ইজি এই যে n = 5 তারপর কি আছে প্রথম সমান প্রথম তাহলে প্রথম সমান প্রথম যদি করি তাহলে প্রথম কি দেওয়া আছে m + n সো m + n সমান সমান হচ্ছে কি প্রথম মানে কি 7 বুঝছো এই 7 দিলাম এখন এই যে দ্বিতীয় থেকে তুমি পাইছো না n এর মানটা কি পাইলো না এইজন্য আমি বললাম যে দ্বিতীয়টা হচ্ছে কি করবা আগে করবা তো দ্বিতীয় থেকে কি n এর মানটা কত পাইলা 5 পাইলা সো এই 5টা m + n এর মানটা কি 5 বসাই দাও আর এই পাশে কত আছে 7 অর্থাৎ m এর মানটা হচ্ছে আমাদের কত 7 থেকে 5 বাদ কত আমাদের 2 এই হচ্ছে আমাদের অ্যানসার এটা একদম ইজি সবগুলো তো বুঝছো একদম ইজি ম্যাথ হ্যাঁ একদম ইজি ম্যাথ সবাই বলো বুঝতে পারছো কিনা আর আমাদের ইউটিউব লিংকটা সবাই যারা আছো ইউটিউব লিংকটা একটু সাবস্ক্রাইব করে দিও ওটাতে হচ্ছে আমরা অনেক ইন্টারেস্টিং মজাদার ভিডিও দিই আর কি বুঝছো মানে তোমাদের জন্য যেগুলো হেল্পফুল তাহলে ক নাম্বার আশা করি সবাই বুঝতে পারছো এটা হ্যাঁ আমি মুছে দিলাম আমরা যাচ্ছি হচ্ছে খ নাম্বারে তো তোমরা অনেকে মনে করো যে হচ্ছে একদম পিসি বের করতে বলবে মানে হচ্ছে উপসেট সংখ্যা বের করতে বলবে তো এই উপসেট সংখ্যা যখন বের করতে বলবে তখন কিন্তু একটু প্যাচ দিয়ে দিতে পারে তো ওইরকম একটা প্রশ্ন আমি দিছি যদি অতটা প্যাচ না সিম্পল আর কি দেখো তো কি বলছে তোমার হচ্ছে পিসি নির্ণয় করতে হবে মানে পাওয়ার অফ সি সেট পিসি মানে কি পাওয়ার অফ সি সেট ঠিক আছে এটা হচ্ছে নির্ণয় করতে হবে তো এই যে পিসি যে নির্ণয় করতে হবে তোমরা এরকম শিখছো যে ধর হচ্ছে সি এর মান দেওয়া আছে সাপোজ 3 4 5 6 সি এর মান দেওয়া আছে 3 4 5 6 তাহলে পিসি কি হবে তোমরা আশা করি সবাই এটা জানো যে কিভাবে করো কিন্তু ভাইয়া কিন্তু কথা হচ্ছে তোমার পরীক্ষায় প্যাচটা কিভাবে দিতে পারে এই যে সি এর মানটা এটা ডিরেক্টলি এইভাবে না দিয়ে হ্যাঁ সি এর মানটা ডিরেক্টলি এইভাবে না দিয়ে তোমার হচ্ছে কি একটু প্যাচ দিয়ে দিবে সি এর মানটা যাতে তোমার সি এর মানটা বের করতে হয় তো এখানে কিন্তু সেটাই করছে তো সি এর মানটা হচ্ছে কি ডিরেক্টলি বলা নাই দেখো এই যে সি এর মানটা এই যে সি এর মানটা হচ্ছে কি ডিরেক্টলি বলা নাই সি এর মানে সি এর ক্ষেত্রে কি বলছে সি = a প্রাইম বুঝছো দেখো বলছে কি সি = কি আমার a প্রাইম ঠিক আছে সি = a প্রাইম তাহলে আমরা জানি যে a প্রাইম মানে কি ভাইয়া আমরা জানি a প্রাইম মানে হচ্ছে কি u - a মানে u বার a ঠিক আছে এরকম বলতে পারো অর্থাৎ এখন দেখো ইউ এর মানটা কি কত ইউ এর মানটা হচ্ছে কত 2 3 4 5 6 7 বসাই দাও তাহলে 2 3 4 5 6 7 ঠিক আছে বসাই দিলাম আর এর মানটা কি ভাইয়া এর মানটা হচ্ছে তোমার কত এখন দেখো এই যে মজার চিন্তা করছো পেজটা কোথায় মারছে এখন এর মানটা তোমার বের করতে হবে এর মানটাও কিন্তু দিয়ে দেয় নাই দিয়ে দিছে দিয়ে দেয় নাই তাহলে দেখো পেজটা হচ্ছে এই জায়গায় তাহলে এর মানটা দেখো খেয়াল করো আমি এই জায়গায় যদি লিখি এর মানটা তাহলে এর মানটা কত হবে আমি ডিরেক্টলি বলতাছি বলছে x belongs to n মানে x হচ্ছে কি স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত তোমরা সবাই জানো স্বাভাবিক সংখ্যা কোনগুলো বলো তো
স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 থেকে শুরু হয়, 1 2 3 4, এগুলো হচ্ছে কি আমাদের স্বাভাবিক সংখ্যা। বুঝতে পারছো? আর পূর্ণ সংখ্যা কোনগুলা? পূর্ণ সংখ্যা মানে জেড, জেড কোনগুলা? জেড হচ্ছে তোমার 0 হইতে পারে, +-1, +-2, +-3, এগুলো কিন্তু আমাদের জেড। আর এগুলো হচ্ছে কি আমাদের এন। তাহলে দেখো এন হচ্ছে এরকম, ঠিক আছে, 4 5 6 এরকম, ঠিক আছে। এখন তাহলে এই যে তোমার কি বলছে, এক্স হচ্ছে কি এন থেকে আসবে, মানে এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা থেকে আসবে। তো স্বাভাবিক সংখ্যা তো অনেকগুলো আছে, কোনগুলো নিতে হবে? এইটার জন্য তোমাকে বলছে ভাইয়া যে 2 এর চেয়ে বড় নিতে হবে, এই 2 এর চেয়ে বড় নিতে হবে এবং কি 7 এর চেয়ে ছোট নিতে হবে। তাহলে 2 এর চেয়ে বড় এবং 7 এর চেয়ে ছোট কোন সংখ্যাগুলো? দেখো তো ভাইয়া, অবশ্যই কি 3 4 5 6, এই সংখ্যাগুলাই না ভাইয়া? এই যে 3 4 5 6 এগুলাই তো বলছে। তাহলে আমাদের এর মানটা কি তাহলে? 3 4 5 6, 3 4 5 6। বুঝতে পারছো? এই হচ্ছে কথা। তাহলে হচ্ছে এবারে এর মানটা এখানে বসাই দাও। তাহলে আমাদের কি আছে? এর মানটা যদি বসাই দাও 2, খেয়াল করো 2, তারপর হচ্ছে কত আমাদের 3, সরি এর মানটা কত আমাদের? 3 4 5 6, তাই না? 3 4 5 6, সো 3 4 5 6 বসাই দিলাম, ঠিক আছে। এখন দেখো কি করতে হয়, তোমরা এটা সবাই জানো যে এগুলোর সাথে এনে যেগুলো মিলবে, যেগুলো হচ্ছে কমন, ওগুলো হচ্ছে কি কাটা যাবে। 3 4 5 6, তাহলে এইখান থেকে আমাদের এই যে 3 4 5 6 এই জিনিসগুলো কাটা যাবে। তারপরে এর মধ্যে যেগুলো থাকবে ওগুলো হচ্ছে কি অ্যান্সার। তো এর মধ্যে আর কি বাকি থাকলো আমাদের? 2 বাকি থাকলো, আর কি 7 বাকি থাকলো। 2 বাকি থাকলো আর 7 বাকি থাকলো না, দেখো তো 2,7 বাকি থাকলো, ঠিক আছে। সবাই একটু বলো তো বুঝছো কিনা? আচ্ছা, এই জায়গায় একটা বিষয় হচ্ছে তোমার, এই জায়গায় দেখো, এই জায়গায় একটা কন্ডিশন বলা ছিল, এই 2 এর নিচে মানে এই যে এটার নিচে হচ্ছে একটা সমান সমান চিহ্ন দেওয়া ছিল প্রশ্নে, বুঝছো? এই যে এটার নিচে একটা কি দেওয়া ছিল ভাইয়া? সমান সমান চিহ্ন দেওয়া ছিল, বুঝছো? সমান সমান চিহ্ন দেওয়া ছিল। তাহলে প্রশ্ন যদি হচ্ছে তোমার সমান সমান চিহ্ন দেওয়া থাকে, তাহলে কি হবে? 2 ও আসবে না এই জায়গায়। আচ্ছা এক সেকেন্ড, প্রশ্নটা মনে আমি একটু ভুল তুলছি। এর মান হচ্ছে তোমার কি দেওয়া আছে? 2 থেকে 7, কিউ এর মান কি দেওয়া আছে? 2 3 4 5 6 7, 2 3 4 5 6 7। আচ্ছা, এইভাবে করলে তো ও আচ্ছা, সরি একটু এখানে এই যে ভুলটা আমি যেটা করেছিলাম, ইউ এর মানটা হচ্ছে একটা বেশি দেওয়া ছিল আর কি, বুঝছো? এটা না, ঠিক, এটা ঠিকই আছে, এটা ঠিকই আছে, সরি একটু। হ্যাঁ, ইউ এর মানটা হচ্ছে একটু তাড়াহুড়া করে তুলছি তো প্রশ্নটা। ইউ এর মানটা হচ্ছে 8 দেওয়া ছিল, বুঝছো? ইউ এর মানটা হচ্ছে কি 8 দেওয়া ছিল, অর্থাৎ এই জায়গায় আমাদের 8 থাকবে, 7, তারপর কি থাকবে ভাই? আমাদের 8 থাকবে, ঠিক আছে, 8 থাকবে। এই হচ্ছে কথা। তাহলে এবার দেখো, তাহলে এবার কি কি থাকলো? 2 7 আর কি থাকলো ভাই? আমাদের 8 থাকলো, ঠিক আছে, 2 7 8 থাকলো। এখন হচ্ছে কি পিসি নির্ণয় করতে হবে, অর্থাৎ তোমার পিসি যদি আমি বের করি, তোমরা এটা সবাই জানো, এটাই হচ্ছে মূল প্রশ্ন। পিসি মানে পাওয়ার অফ 6 বের করতে হবে। তো কি করবা তুমি? 2 7 8 যেহেতু দেওয়া আছে, প্রথমে কি নিবা? প্রথমে একটা নিবা, 2 নিবা, ঠিক আছে, 2 নিবা। তারপর কি নিবা? 7 নিবা, 7 নিবা। তারপরে কি নিবা? 8 নিবা, এইভাবে 8 নিলা, ঠিক আছে। তারপরে কি আরেক মানে দুইটা দুইটা করে নিবা, 2 7 নিবা, 2 7। তারপরে কি নিবা? 2 8 নিবা, 2 8 নিবা, ঠিক আছে। 2 7 নিলা, তারপর কি নিলা? 2 8 নিলা। তারপরে কি নিবা ভাইয়া? 7 8 নিবা, ঠিক আছে, 7 8 নিবা, 7 8 নিলা। তারপর আর কি বাকি থাকলো? এবার 2 7 8 তিনটা একসাথে নাও, 2 7
8 তিনটা একসাথে নাও, ঠিক আছে। আরেকটা ভাই কি নিতে হবে, ফাঁকা সেট নিতে হবে। হ্যাঁ, তো ফাঁকা সেট তুমি চাইলে কি এইভাবে নিতে পারো, ঠিক আছে। এখন কথা হচ্ছে দেখো কয়টা হইলো, 1 2 3 4 5 6 7 8টা হয়েছে, ঠিক আছে। এখন এই অবস্থায় যদি কেউ রাখে দাও, হ্যাঁ ধরো হচ্ছে তোমার পিসি বের করতে বলছে এবং তুমি হচ্ছে জাস্ট কি এই অবস্থা রেখে দিলা, তাহলে কিন্তু তোমার মার্ক যদি 4 থাকে তাহলে তুমি পাবা হচ্ছে 2, শুধুমাত্র একটা জিনিসের জন্য। বলো তো কি, মনে রাখবা পিসি মানে পাওয়ার অফ সি সেট, এটাও কি একটা সেট, তাই না। এই জন্য সবসময় সেকেন্ড ব্র্যাকেট দ্বারা এই পুরো জিনিসটাকে কি করে দিতে হবে ভাইয়া, ক্লোজ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে তোমার হবে। তাহলে পিসি হচ্ছে এইভাবে হচ্ছে নির্ণয় করতে হয়। আশা করি এটা সবাই পারো তোমরা। এখন পিসি এর উপাদান সংখ্যা কত, 8। হ্যাঁ, পিসি এর উপাদান সংখ্যা হচ্ছে, দেখো আমি যেটা দেখলাম পিসি এর উপাদান সংখ্যা কত, পিসি এর উপাদান সংখ্যা হচ্ছে তোমার 8। এখন এই 8 কে কি লেখা যায় ভাইয়া, 8 কে তোমার কি লেখা যায়, 8 কে হচ্ছে কি 2 এর উপরে কি 3 লেখা যায় না, 2 এর উপরে 3 লেখা যায়। এখন একটা জিনিস খেয়াল করে দেখো তো, তোমার উপাদান সংখ্যা কত ছিল, উপাদান সংখ্যা মানে তোমার হচ্ছে কি সি এর উপাদান সংখ্যা কত ছিল, সি এর উপাদান সংখ্যা, সি এর উপাদান সংখ্যা ছিল হচ্ছে কত আমাদের 3 ছিল না, n ইকুয়াল টু কত ছিল, দেখো সি এর উপাদান সংখ্যা n ইকুয়াল টু ছিল হচ্ছে কত আমাদের 3। এই যে তিনটা ছিল, একটা দুইটা তিনটা ছিল। তো এই জায়গায় দেখো 8 কে যদি আমরা লিখি 2 এর উপরে 3 লিখতে পারি, অর্থাৎ এই জায়গায় আমরা কি দিতে পারি 2 টু দি পাওয়ার, যেহেতু 3 কি আমাদের n, সো n দিতে পারি, তাহলে লিখে দিবা। সুতরাং তোমার হচ্ছে কি সমর্থন করে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, এই হচ্ছে কথা। এটা একদম ইজি ছিল। যারা আছো একটু বলো তো বুঝতে পারছো কিনা। আমরা যে প্রশ্ন লিখতে আমি একটু ভুল করেছিলাম, এই জন্য একটু ঝামেলা হয়েছিল। সবাই একটু বলো বুঝতে পারছো কিনা। আচ্ছা, জি ম্যাথ ডান, ভালো। পোলাপান কি আগে বলে এটা ভুল করেছি। আচ্ছা, সোহাগ বলছো যে বুঝবো কেমনে যে কোন সূত্র কোথায় বসবে। ভাইয়া কোন সূত্র কোথায় বসবে মানে কোন সূত্রের কথা তুমি বলতেছো ভাইয়া, কোন ম্যাথের ক্ষেত্রে একটু ক্লিয়ার করে বলো। আচ্ছা, এটা আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, এখন আরেকটা জিনিস তোমাদের যেটা প্রবলেম হয় সেটা আমি একটু দেখাই। এটা তো সবাই পারতা, সাপোজ ধরো হচ্ছে এটা মুছে দিলাম। হ্যাঁ, যাদের তোলা হয়নি স্ক্রিনশট নাও। কথা হচ্ছে যদি তোমার 4টা দিয়ে আসে, হ্যাঁ যদি হচ্ছে 4টা দিয়ে আসে, সাপোজ তোমার ধরো বললো হচ্ছে যেমন এর মানটা যদি আমরা চিন্তা করি, আচ্ছা যদি 4টা দিয়ে আসে, সাপোজ ধরলাম আমি বানাই দিলাম, হ্যাঁ 3 4 5 6 এরকম হচ্ছে কি 4টা দিয়ে আসলো, এটা ধর হচ্ছে তোমার হচ্ছে এক্স। তো বললো যে পি অফ এক্স নির্ণয় করো। তাহলে এরকম যখন হচ্ছে 4টা থাকবে তখন কি করবো ভাইয়া, তখন জিনিসটা অনেকের প্রবলেম হয়, তো ওটা আমি একটু দেখাই দিতেছি। তুমি প্রথমে একটা করে নিবা আগের মতোই, 3 নিলা, তারপর কি নিবা 4 নিবা, তারপর হচ্ছে 5 নিবা, তারপর 6 নিবা, সেম আগের মতো করে একটা করে নিলা। এবার কি নিবা দুইটা করে নিবা, তাহলে 3 এর সাথে কি নিবা 4 নিবা, 3 4 একবার নিলা। হ্যাঁ, তারপরে কি 3 4 নিলা, এবার কি 3 এর সাথে আবার 5 নিবা, তাহলে 3 5 নিলা, তাহলে 3 এর সাথে আবার কি নিবা 6 নিবা, তো 3 এর সাথে কি নিলা 6 নিলা, ঠিক আছে। 3 এর পালা শেষ, 3 এর পালা শেষ। এবার কি 4 এর সাথে, এবার 4 দিয়ে নিবা, 4 দিয়ে 5 নিবা, 4 5, তাহলে 4 এর সাথে আবার কি নিবা 6 নিবা, তো 4 6, তারপরে কি নিবা ভাইয়া, তাহলে 4 এর পালা শেষ না, এবার কি 5 এর পালা, তো 5 কারে নিতে পারবে শুধুমাত্র 6 রে নিতে পারবে, তো 5 6 5 6। দেখো দুইটা করে নেওয়া শেষ, এই পর্যন্ত আসলে সবাই পারো আমি জানি, দুইটা করে নেওয়া শেষ। এখন 3টা করে কিভাবে নিবা, 3টা করে কিভাবে নিবা, প্রথমে তুমি 3 4 5 নিবা, প্রথমে কি 3 4 5 নিবা, বাদ দিলা কারে 6 রে বাদ দিলা, প্রথমে 6 রে বাদ দিবা, 3 4 5 নিলা, বাদ দিবা কারে ভাইয়া 6 রে বাদ দিলা। হ্যাঁ, 6 বাদ দিলা, এবার 6 বাদ দেওয়া শেষ না, এবার 6 রে রাখে আবার অন্যটারে বাদ দিবা। এবার ধরো আমি কি 5 রে বাদ দিব, তাহলে কি 3 4 6 নিব, 3 4 6 নিব,
বুঝতে পারছো? তাহলে 5 কেও বাদ দেওয়া শেষ। তাহলে আর কে বাকি আছে বাদ দেওয়া? 4 কে বাদ দিতে হবে। তাহলে 4 কে বাদ দাও। তাহলে তোমার কি নিতে হবে? 3 5 6 3 5 6 ঠিক আছে। তাহলে 4 এরও বাদ দেওয়া শেষ। এখন আর কারা বাদ দিতে হবে? 3 রে বাদ দিতে হবে। তো 3 কে বাদ দাও। তোমার হচ্ছে তাহলে 4 5 6 4 5 6 ঠিক আছে। এখন কি সবগুলো একবারে নাও, 3 4 5 6 সবগুলো একসাথে নাও একবার, আরেকবার কি নাও ফাঁকা সেট নাও। বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে দেখো আমাদের 16টা হয়ে যাবে। দেখো কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 ঠিক আছে। আর ওই যে যেটা বললাম সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দিতে হবে সবগুলাকে, ঠিক আছে। তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন দেখো উপাদান সংখ্যা, এবার দেখো উপাদান সংখ্যা এবার কত? n এর মান হচ্ছে কত? দেখো 1টা 2টা 3টা 4টা না, তাহলে 4 তাই না। তো তুমি তোমার যে আসছে এটা কত আসছে? তোমার কি px, তো তোমার px এর ক্ষেত্রে কত আসছে? দেখো তোমার px এর ক্ষেত্রে আসছে হচ্ছে কত? 16টা। তুমি বলে দেখতে কয়টা? 16টা। তো এই 16 কে কি লেখা যায়? 2 এর উপরে কি 4 লেখা যায়? এর মানে 2 এর উপরে এই যে 4টা আসলে কি n এর মান না, সেই জায়গায় 4 সমান সমান কি n না, এইজন্য 4 এর বদলে কি লিখবা তুমি? n লিখে দিবা। তাহলে এই হচ্ছে আমাদের কি সমর্থন করব। বলো তো একটু বুঝতে পারছো কিনা ভাইয়া? এই চারটা বুঝতে পারছো কিনা? চারটার কিন্তু অনেকের প্রবলেম হয়, চারটা উপাদান থাকবে। ওয়ালাইকুম আসসালাম শিরিন শিলা, ঠিক আছে। সবাই একটু বলো বুঝতে পারছো কিনা? বুঝতে পারলে সিটি লেখো তো, বুঝতে পারলে সিটি লেখো, তাহলে আমি অন্য ম্যাথে চলে যাবো। বুঝতে পারলে সিটি লেখো। বুঝতে পারলে সিটি লেখো। আচ্ছা আশা করি এটা বুঝতে পারছো, না বোঝার কথা না, ঠিক আছে। তো তারপরে দেখো তাহলে এটা আমাদের শেষ। তারপর হচ্ছে আমাদের গ নাম্বার। গ নাম্বার কি বলছে দেখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কালকে আসবে 100% আসবে। বলছে এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেইন নির্ণয় করো। তাহলে এস অন্য কোনটা? এইটা কি বলা হয়েছে যে এস এক্স মানে এক্স ইজ টু ওয়াই, তো এক্স বিলংস টু বি। দেখো বলো তো ভাইয়া এক্স বিলংস টু বি মানে কি? এক্স বিলংস টু বি মানে কি? এক্স বিলংস টু বি মানে হচ্ছে যে এক্স এর উপাদানগুলো বি থেকে আসবে, বুঝছো? ধরো হচ্ছে সাপোজ বি এর উপাদান এগুলো দেওয়া আছে, তো আমি ধরলাম যে 3 4 5 6 ধরে নিলাম আর কি, এমনি সাপোজ ধরলাম। তাহলে এক্স বিলংস টু বি মানে হচ্ছে যে এক্স এর যে তুমি উপাদানগুলো লিখবা, এক্স এর যে উপাদানগুলো হবে এগুলো কোথায় থেকে আসবে? বি থেকে আসবে, বুঝছো? এটাই হচ্ছে কথা। এক্স বিলংস টু বি মানে হচ্ছে এটা, যে এক্স এর উপাদানগুলো বি থেকে আসবে। তাহলে একটা মজার জিনিস হচ্ছে আমরা কি বলতে পারি যে উই বিলংস টু কি আওয়ার প্যারেন্টস, মানে কি আমরা আমাদের পিতা মাতা থেকে আসছি, ঠিক আছে, এরকম কিন্তু বলতে পারি। আচ্ছা তাহলে দেখো আমরা যদি সলভ করি একটা, তাহলে বলা হচ্ছে আমাদের এস এক্স ইজ টু ওয়াই, এটা একটু লিখে নিবা, এক্স ইজ টু ওয়াই, এবং পরে বলা হচ্ছে কি আমাদের যে এক্স বিলংস টু হচ্ছে কি আমাদের বি, এবং ওয়াই বিলংস টু হচ্ছে কি আবার বি, ঠিক আছে। এবং হচ্ছে কি একটা শর্ত দিয়েছে, এবং শর্তটা কি ভাইয়া? শর্তটা হচ্ছে y ইকুয়াল টু এক্স প্লাস হচ্ছে 2, এইটা হচ্ছে কি আমাদের মেইনলি দিয়েছে, ঠিক আছে। তো এই জায়গা থেকে তোমার প্রথম কাজটা কি ভাইয়া? প্রথম কাজটা হচ্ছে বি আছে, এই যে বি যে আছে বি, দেখো তো বি কোথায় আছে, তো এবার ইজি করে দিচ্ছে। দেখো বি এর মানটা একদম ডিরেক্টলি দেওয়া আছে, বি এর মানটা দিলে কত? বি এর মানটা লিখে ফেলো, বি এর মানটা হচ্ছে আমাদের 2 4 6 8 4 6 8, এগুলো হচ্ছে আমাদের বি এর মান, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের বি এর মান। তাহলে এবার কি বলছে তোমার? দেখো তোমাকে বলছে একটা শর্ত দিছে y x plus 2, y x plus 2। তো এই শর্তের কাজটা কি জানো? এই শর্তের কাজটা হচ্ছে এটা, এই যে এখন বুঝবা, এই হচ্ছে দুটোই টানবা, তো এই জায়গায় উপরে দিবা হচ্ছে তোমার x, আর নিচে দিবা কি y, এরকম। তাহলে খেয়াল করে দেখো কয়েকটা টানবা, যে কয়টা তোমার আছে, 1 2 3 4 টা, 1 2 3 4 টা, এতগুলো লাগবে না।
তাহলে দেখো ভাইয়া তুমি হচ্ছে কি বলছে, একটা জিনিস সবাই ভালোভাবে খেয়াল করবা, এটা অনেকেই বুঝে না, বুঝছো? তোমাকে কিন্তু বলে দিচ্ছে যে x belongs to b, x belongs to কি b, এবং y belongs to কি b, মানে তোমার হচ্ছে x এর যে মানগুলা, x এর মানগুলা এগুলা কি b থেকে বসাবা, x এর মানগুলা b থেকে বসাবা, এবং y এর মানগুলাও কি b থেকে আসবে। এর মানে কি x এর মানগুলা কি বলতাছে, x এর মানগুলা b থেকে বসাইতে। এর জন্য আমি কি করব, এই যে যেগুলো আছে এগুলো হচ্ছে কি এই জায়গায় বসাই দেব x এর মান হিসেবে। এই যে x এর মান হিসেবে কাদেরকে বসাবো, এই যে b এর মানগুলাকে বসাবো। তাহলে 2, তাহলে কত 4, 6, 8 বসাই দিলাম, বুঝছো? এখন y তাহলে কিভাবে হবে, তাহলে y এর প্রথমে তুমি সূত্র দিয়ে বসাবা। তাহলে দেখো x এর মান যদি 2 হয়, খেয়াল করো সবাই, এই যে x এর মান যদি 2 হয় তাহলে এই সূত্র অনুসারে 2 আর 2 কত 4, তাহলে y এর মান কত হবে আমাদের 4। তারপর x এর মান যদি 4 হয়, এই x এর মান যদি এনে 4 বসাও, তাহলে 4 এর দিকে কত 6, তাহলে এই জায়গায় 6 বসবে। তারপরে কি x এর মান যদি তোমার 6 হয় তাহলে কত হবে, y হবে 8। x এর মান যদি হচ্ছে তোমার কি হয় 8 হয়, তাহলে y হবে 10। বুঝতে পারছো? এখন কথা হচ্ছে ভাইয়া তোমাকে শর্ত কি দিছে, শর্ত বলছে y এর মানগুলাও কি b থেকেই আসবে, y এর মানগুলাও b থেকেই আসবে। এখন তুমি একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবা যে এই জায়গায় 4, 6, 8 এই তিনটা মান ঠিক আছে, এই 1, 2, 3 এই তিনটা মান ঠিক আছে। 4, 6, 8 এগুলো হচ্ছে কি b থেকেই আসছে, কারণ এগুলো কি b এর মধ্যে আছে। দেখো এই যে 4, এই যে 4, এই যে 6, এই যে 6, এই যে 8, এই যে 8, এর মানে কি y এর মান এই মানগুলো কি আমাদের b থেকেই আসছে। কিন্তু এই যে মানটা আছে যে 10, এই 10 কিন্তু আমাদের b তে নাই, তাই না? 10 হচ্ছে আমাদের b তে নাই, এর মানে 10 কিন্তু আমাদের কি b থেকে আসে নাই। তাহলে এটা তুমি কিভাবে লিখবা যে 10 যে b থেকে আসে নাই, তুমি এইভাবে লিখবা যে 10, দেখো 10 যদি হচ্ছে তোমার b থেকে আসতো তাহলে তুমি এইভাবে লিখতা 10 belongs to b। এখন যেহেতু 10 হচ্ছে b থেকে আসে নাই, তাহলে কি তুমি একটা এই যে নট চিহ্ন দিবা, ঠিক আছে, কাটা চিহ্ন দিবা, তাহলে হইলো কি 10 b থেকে আসে নাই। তাহলে 10 যেহেতু b থেকে আসে নাই, তাহলে এই পুরা মানটা মানে এই পুরা সেটটাই কি আমাদের হবে না, বুঝছো? b থেকে আসবে না। তাহলে এই যে 8,10 এই পুরা মানটা, হ্যাঁ 8,10 পুরা মানটা কি হবে আমাদের b থেকে আসবে না। বুঝতে পারছো? পুরা মানটা কি হবে আমাদের b থেকে আসতে পারবে না। সবাইকে বলো তো বুঝতে পারছো কিনা? আচ্ছা, তাহলে মনে রাখবা এটা হচ্ছে জাস্ট b আর এটা হচ্ছে কি আমাদের সরি s, তাই না? এই যে দেখো একটা জিনিস খেয়াল করবা, s এ কি x is to y আকারে আছে না? তাহলে তুমি এই যে তুমি যে লিখলা 8 মানে 8 10 যে লিখলা, তাহলে এটা কি তোমার হচ্ছে এইটা অনুযায়ী আসছে, ঠিক আছে, অর্থাৎ s থেকে আসছে, মানে s থেকে তো এটা আসবে না, তাই না? 8,10 তো হচ্ছে আসবে না, ঠিক আছে, এই হচ্ছে s, ঠিক আছে। তাহলে বলো তো ডোমেইন কাকে বলে? তাহলে প্রথমে তুমি হচ্ছে s টা লিখবা, তাহলে s টা কিভাবে লিখবা? s টা হচ্ছে তাহলে এইভাবে লিখবা, তোমাকে দেখো বলে দিছে কিন্তু x কিভাবে লিখবা, তোমাকে বলছে কি x হচ্ছে x is to y আকারে থাকবে, হ্যাঁ x is to y আকারে থাকবে। দেখো তো এইভাবে বলছে না, x y আকারে থাকবে, এইভাবেই তো বলছে, ঠিক আছে। তাহলে তুমি ভাই যেভাবে লিখবা, দেখো 2,4 আছে, তাহলে 2,4 এটা আছে থাকলো, তারপর আবার কি আছে 4,6 আছে, তাহলে কি 4,6 লিখলা, তারপর কি আছে ভাইয়া 6,8 আছে, সো 6,8 লিখলা। এখন একটা জিনিস দেখো, s যে আছে এই s টা পুরা কি একটা সেটের মধ্যে ছিল না, মানে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা কি আটকানো ছিল না, তো তোমার এই জিনিসগুলো কি সেকেন্ড ব্র্যাকেট দ্বারা অবশ্যই ভাইয়া আটকাই দিতে হবে। বুঝতে পারছো? এই জিনিসগুলো কি তোমার সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আটকাই দিতে হবে, তাহলে হচ্ছে হয়ে যাবে। এখন হচ্ছে কি বের করতে বলছিল তোমার, মেইনলি ডোমেন বের করতে বলছিল, তাই না? ডোমেন হচ্ছে বের করতে বলছিল। তাহলে ডোমেন যদি বের করতে চাই, ডোমেন মানে কি ক্রোমোজোরের যে প্রথম উপাদানগুলো এগুলাই কি হচ্ছে ডোমেন, মানে যে 2, 4, 6 এগুলো হচ্ছে একটা ক্রোমোজোর, এটা একটা ক্রোমোজোর, এটা একটা ক্রোমোজোর, এটা একটা ক্রোমোজোর। তো ক্রোমোজোরের যে প্রথম উপাদানগুলো ওগুলাই হচ্ছে কি আমাদের ডোমেন। তাহলে ডোমেন আমাদের কি হবে দেখা যাচ্ছে, আচ্ছা উপরে লিখি আমি, তাহলে ডোমেন হবে আমাদের নিচে দেখা যাচ্ছে না, ডোমেন হবে আমাদের তাহলে কত কত 2, 4 আর হচ্ছে কত 6, তাহলে 2, 4, 6 এই হচ্ছে কি আমাদের ভাই ডোমেন।
সবাই একটু বলো তো বুঝতে পারছো কিনা ভাইয়া? সবাই একটু বলো যে বুঝতে পারছো কিনা। আচ্ছা কেউ একটু বলতে পারবা? একটা জিনিস তোমাদের একটু বলি। আচ্ছা নেট প্রবলেম হচ্ছে। আচ্ছা আমি এখন আসলাম, সাব্বির বলছো। কেউ একটু বলতে পারবা যে হচ্ছে আমি আসলে এই জায়গাটাই এখন এক জায়গায় ভুল আছে, বলতে পারবা কেউ একটু যে কোন জায়গায় ভুল আছে? এটা হচ্ছে তোমাদের এই যে সিলি মিস্টেক হয়, বুঝছো? সিলি মিস্টেক হয়, এই সিলি মিস্টেকটা কেউ করবে না। এই যে মনে রাখবা যেখানে তোমাকে যেগুলাই বের করতে বলবে, ধর হচ্ছে ডোমেনটা যে বের করতে বলে, ডোমেনটা আসলে একটা সেট হিসেবেই বের করতে বলে, বুঝছো? ডোমেন যে বের করতে বলে এটাকেও একটা সেট হিসেবেই তোমাকে বের করতে বলে। তো আমরা সবাই জানি যে সেটকে সবসময় কি করতে হয়? সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করতে হয়, বুঝতে পারছো? তো তুমি এই জায়গায় যে ডোমেনটা যে বের করতে বলবে এটাকেও তুমি কি একটা সেকেন্ড ব্র্যাকেট দ্বারাই আটকাবা, ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আটকাবা না, ঠিক আছে? এই ভুলটা যদি না হয় তাহলে এটাকে কি করবা? সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আটকাবা, ঠিক আছে? এই হচ্ছে কথা। সবাই একটু বলো বুঝতে পারছো কিনা? আচ্ছা না থাকি স্বাভাবিক। আচ্ছা দেখো এখন কথা হচ্ছে আজকের ক্লাসটা কি বলবো তোমাদের হচ্ছে খুবই তাড়াহুড়া করে আমি নিলাম আর কি, দেখা গেছে এই প্রশ্ন তুলতে একটু ভুল হয়েছিল আর কি, তোমরা দেখতে পাইলে আর কি, তো এই জন্য হয়তো একটু প্রবলেম হতে পারে, সেটার জন্য দুঃখিত, ঠিক আছে? আর হচ্ছে তোমাদের এই যে আমি শুরুতে যেটা বলছি তো ওগুলাই হচ্ছে করো, ঠিক আছে? ওই ভিডিও লিঙ্ক গুলো ওগুলো হচ্ছে দেখাও। তো আমার এই কথা আগে বলাটা ভুল হয়েছে, ঠিক আছে? এটা যদি আমি পুরো বলতাম তাহলে ঠিক ছিল, আগে বলার ফলে সব কেউ নিয়ে চলে গেছে, লাইভ ক্লাস আর কেউ নাই, ঠিক আছে? তো তোমরা সবাই ওই যে ওই জিনিসটাই দেখো, আর বিশেষ করে ওই যে ক্যালকুলেটর হ্যাক্স ওই জিনিসটা দেখে যাবে, হ্যাঁ ওটা দেখে যাবে ইনশাল্লাহ, তার ভালো কিছু হবে। তো সবাইকে আসসালামু আলাইকুম। উফ